ওটা তো আসলে ওর প্রথম কাজ, মানে ইন এ ওয়ে। তখন তো ও একটা টিভিসি করতে আসছিল, তখন দেখে আমার ভালো লাগছে যে শি ক্যান ডু ইট। তো ফারিন আসলে আমার মনে হচ্ছে ওর সবচেয়ে বেস্টটাই ও দিছে, এবং আগে পরে আগেরটাও আমার সামহা আগের পার্টের ওর অভিনয় অনেক বেশি ভালো লাগে। মানে স্টিল নাও আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন প্রাপ্তি নেই, তবে আশা করছি যারাই আসবে ফেস্টিভ্যালে তো অনেকেই দেখতে আসে, তো মননশীল যেসব দর্শকরা আছেন তাদেরকে উৎসাহিত করতে পারবে আমাদের ছবিটি, এবং ভবিষ্যতে অন্যান্য যারা ফিল্ম মেকার আছে হয়তো এই ছবিটা দেখে তারা আরও ইন্সপায়ার্ড হবে। আপনি একজন অভিনেত্রী হিসেবে আপনার যে ক্যারেক্টারটা এটা কতটুকু দিতে পেরেছেন বা ফুটিয়ে তুলেছেন? আসলে আমি ঠিক জানি না, এটা আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলে ভালো হবে মনে হয়। আমি চেষ্টা করেছি, যদিও এই ছবিটা 7 বছর আগে শুটিং করা শুরু করেছিলাম। আপনারা হয়তো জানেন যে অনেক জটিলতার কারণে ছবিটা শেষ হয়নি, তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিক্যালি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। তো ফাতিমা যদিও একটা ছবি, কিন্তু আমার কাছে এটা দুটো ছবির সমান, বিকজ আমার কাছে মনে হচ্ছে 7 বছর আগে একটা ছবি শুটিং করেছি, 7 বছর পর আরেকটা ছবি শুটিং করেছি। সো খুব ইন্টারেস্টিং লাগে যখন 7 বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে 7 বছর পরের ফারিনকেও দেখি। কিছু ঘাটতি চোখে পড়ে, আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল। তো সব কিছু মিলে ইটস বিটার সুইট। কয়েক বছরের গ্যাপে হচ্ছে একটা মিশ্র অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা